আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশিকাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি অবশ্য আজকে আপনাদের সাথে আমার একটি খারাপ অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন আগে খুব একটা ভাইব উঠেছিল যে ভুনা চায়ের রেসিপি। তো আমিও সেটা আর কি অনেক পরে হলেও ট্রাই করেছি। আর এটা বুঝতে পেরেছি যে ভাইরাল সব জিনিস সবসময় ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়ে থাকে। তো এর জন্য প্রথমেই আমি চুলায় আর কি আমার চায়ের পাত্রটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চা পাতা আর পরিমাণ মতো চিনি। চিনিটা যে যেরকম খায় আর কি। তো দিয়ে এটা অনবরত নাড়তে হবে। তো আমি যেহেতু ইউটিউব দেখে বা সামাজিক মাধ্যমে যেরকম দেখেছিলাম ইউটিউব ফেসবুকে সেরকমই আর কি ট্রাই করেছি। হয়তো আমি ভুলও হতে পারি, তবে আমার অভিজ্ঞতা ভালো হয়নি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কোনোভাবেই এটা ভালো লাগেনি। তো ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যখন কালার হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম দুধ। আর আমি এটা গুঁড়া দুধ নিয়েছি, পানিতে ভালো করে গুলে নিয়েছি। আর আমি যেহেতু সবসময়ই ঘন দুধের চা পছন্দ করি, তো এই দুধটাও ভালো পরিমাণ ঘনই ছিল। সবশেষে আমার মনে হয়েছে যে আমার জিনিসগুলা হয়তো নষ্ট হয়েছে। এটা ছাড়া আসলে আমি বলতে পারছি না কিছু। আমি অনেক সময় এরকম বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি। অনেক সময় ভালোও হয়, আবার অনেক সময় খারাপও হয়। তবে চা জিনিসটা যেটা আমার মনে হয়, চা নিয়ে এক্সপেরিমেন্ট না করাই ভালো। আজকাল তো আবার চায়ের দোকানে দেখি চা চামচ দিয়েও খাইতে হয়। এইসব এক্সপেরিমেন্টের আমার মনে হয় না কোনো দরকার আছে। আমার চাটা দেখেন, রঙটা কিন্তু সুন্দর এসেছে, তাই না বলেন? কিন্তু রং ভালো আসলেই চাটা খেতে এত জঘন্য হয়েছিল, এত তিতা মনে হচ্ছিল যে আমি করলা বা নিম পাতা খাচ্ছি, এমন একটা অবস্থা। অভিজ্ঞতাটা এত খারাপ হয়েছে জন্যই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর কি, যে আমার মতো আপনারাও এরকম কোনো ঘটনা হয়েছে কিনা, আপনাদের সাথে কোনো কিছু ফেস করেছেন কিনা। তবে এটা ঠিক যে চায়ের রঙটা খুব ভালো আসে। হ্যাঁ, আমি তান্দুরি চা খুব পছন্দ করি, কিন্তু তান্দুরি চায়ের উপরে যে ওই যে অনেকে বলে না যে মালাই চা বলে তার উপরে হরলিক্স দিয়ে দিচ্ছে, মালটোভা দিয়ে দিচ্ছে, ভাই এগুলা না কোনো চায়ের মধ্যে আসলে পড়ে না। চাই, চায়ের স্বাদটা যারা বোঝে তারা আশা করি আমার সঙ্গে একমত হবেন। চাটা এই তো ঢেলে নিলাম, তারপরেই টেস্ট করলাম। আর আমার এত বাজে অভিজ্ঞতা হলো যে এরপর থেকে ভাইরাল কোনো রেসিপি দেখলে তৈরি করার আগে অবশ্যই দুইবার চিন্তা করে নিব যে অভিজ্ঞতাটা আসলে কেমন হবে। কি আর করার, বানিয়েছি যেহেতু, এত দুধ চা পাতা খরচ করে চাটা খেয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, যাচ্ছি।